আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা সূরাতুল আসরের মধ্যে তামাম পৃথিবীর মানব জাতিকে ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে একটা কথা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম পৃথিবীর মানব জাতি, দুনিয়ার মধ্যে যারা মানব পূর্বে জন্মগ্রহণ করলো সব মানুষ ক্ষতিগ্রস্ত। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর বুকে অনেকগুলো তাফসীরের কিতাব রয়েছে। তাফসীরে মাজহারি রয়েছে, তাফসীরে তবারি রয়েছে, তাফসীরে কুরতুবি রয়েছে। ভাইজান, তার মধ্যে একটা তাফসীরের নাম হলো তাফসীরে কাবির। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। যে তাফসীরে কাবিরের লেখকের নাম হলো আল্লামা ইমাম যুগশ্রেষ্ঠ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরো কোরআনের তাফসীর করলাম। কোনো তাফসীর করতে গিয়ে আমার তেমন কোনো অসুবিধা হয় নাই, কিন্তু আমি যখন সূরাতুল আসরের তাফসীর করার জন্য কলমটা বাড়াইলাম, আমি আর সূরাতুল আসরের তাফসীর করতে পারলাম না। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আরে গাইবান্ধা জেলার বাবাজি, কোনো দিক মনোযোগ দিবেন না, আমার দিকে তাকান বাবাজি, দিলটা নরম করে দেন। আজকে কেন কোরআনের তরজমা শুনবেন না, কোরআনের তাফসীর শুনবেন না? অন্তরটাকে এত শক্ত হয়ে গেছে কেন? কোরআনের কথা শুনে আপনার চোখের পানি বের হয় না? বাবাজি, অনেক মানুষ এখনো পর্যন্ত রাস্তাঘাটে আছে, কেউ বলে যাব কি যাব না, টেনশনের মধ্যে আছে, চিন্তা ফিকির করে। ভাই রে, এইখানে কিন্তু আমি আমার কথা বলি না, আল্লাহর কোরআন থেকে ছোট্ট সূরা ধরলাম, সেই তাফসীরগুলো শুরু করে দিলাম। আরে বন্ধু, এই কোরআন বিশ্ব নবীজির উপর নাযিল করলেন আল্লাহ তাআলা, নবীজিকে জানাইয়া দিলেন, নবী গো, এই মানুষদেরকে আপনি জানাইয়া দেন যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহ তাদেরকে আমি দুইটা পুরস্কার দান করব। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষদেরকে জানিয়ে দেন যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনকে মেনে নিবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, তাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাতটা লিখে দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আস, সময়ের কসম। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কোরআনুল কারীমের সবগুলো সূরার তাফসীর করলাম, কোনো তাফসীর করতে গিয়ে আমার অসুবিধা হয় নাই। আমি যখন সূরাতুল আসরের তাফসীরটা লিখতে শুরু করলাম, আমি আর সূরাতুল আসরের তাফসীর করতে পারলাম না। বলে সুবহানাল্লাহ। ভাইজান, আল্লামা ইমাম ফখরুদ্দীন কেন তাফসীর করতে পারেন নাই? এর বন্ধু, কারণটা হলো আল্লাহ তাআলা তো বললেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত। বন্ধুরে, বলতে পারেন সব মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত হয়? একজন হাফেজ সাহেব কেমনে ক্ষতিগ্রস্ত হয়? একজন আলেম কেমনে ক্ষতিগ্রস্ত হয়? একজন মুফতি সাহেব কেমনে ক্ষতিগ্রস্ত হয়? একজন মুহাদ্দিস সাহেব কেমনে ক্ষতিগ্রস্ত হয়? আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই সূরার তাফসীর আমার মাথার মধ্যে বুঝে আসে না, আল্লাহ কেমন কথা বললেন? তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত, তার
মানে একজন রিক্সা চালক ক্ষতিগ্রস্ত, একজন কৃষক ক্ষতিগ্রস্ত, একজন এমপি ক্ষতিগ্রস্ত, একজন মন্ত্রী ক্ষতিগ্রস্ত, একজন হুজুর ক্ষতিগ্রস্ত, ইমাম সাহেব ক্ষতিগ্রস্ত, মাওলানা সাহেব ক্ষতিগ্রস্ত, মুফতি সাহেব ক্ষতিগ্রস্ত, তার মানে তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আর এই সূরাতুল আসরের তাফসীর আমি করতে পারলাম না। বলি সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 30 নম্বর পারা, আজকেই বাড়ির যা খুলবেন, হুজুর আবার মিথ্যা কথা বললো কিনা, ওলামায়ে কেরাম আছে। 30 নম্বর পারা, ছোট্ট একটা সূরা, সূরাতুর নাম হলো সূরাতুল আসর, ছোট্ট একটা সূরা। এই সূরাতুল আসরের তাফসীর করব। গতানুগতিক মাহফিল করি না, সাধারণ কোনো এদিক থেকে ওদিক চলেও যাব না, একটা সূরা ধরবো, ওটার উপরে তর্জমা করব, ওটারই তাফসীর করব, ওটারই মেসেজ দিব ইনশাআল্লাহ। এটি সবচেয়ে ছোট্ট একটি সূরা। এবার আসুন সর্বপ্রথম এই সূরার ফজিলত কি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমের মধ্যে 114 সূরার মধ্যে কোনো সূরা নাজিল না করতেন, শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে तमाम পৃথিবীর হেদায়েতের জন্য এই সূরাতুল আসরই যথেষ্ট ছিল। বলি সুবহানাল্লাহ। তাহলে সূরার ফজিলত কম না বেশি? জোরে বলতে হবে। কি পরিমাণ বেশি? ইমাম শাফি কি বলেন যে কোন সূরা নাজিল না করলে, শুধু সূরাতুল আসর নাজিল করলেই মানব জাতির হেদায়েতের জন্য এই সূরাই যথেষ্ট ছিল। বলি সুবহানাল্লাহ। এবার আসুন আমরা সর্বপ্রথম এই সূরাতুল আসরের তরজমাটা শুনি। এই সূরাতুল আসর, এই সূরাতুল আসরের আসর শব্দের অর্থ কি? খুব খেয়াল করে শুনবেন বাবাজি। বাবা কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আমি কথা বললে বা নিতে পারি না। এটা একটা ক্লাস, এটা একটা কি ক্লাস। সূরার নাম সূরাতুল আসর। আসর শব্দের অর্থ কি? আসুন, কেউ কেউ বলেছেন আসর শব্দের অর্থ হলো যুগ। আসর শব্দের অর্থ যুগ। যুগ কাকে বলে আমরা জানি, 12 বছরে এক যুগ বলে। কথা বলেন, স্টুডেন্ট যারা আছেন তারা তো জানেন 12 বছরে এক যুগ। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন আসর শব্দের অর্থ যুগ। আবার কেউ কেউ বলেছেন আসর শব্দের অর্থ সময়। আসর শব্দের অর্থ টাইম। এই যে টাইম, এখন বাজে 11:36 টাইম। আসর শব্দের অর্থ টাইম। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন আসর শব্দের অর্থ হায়াত, জীবন। এই যে আমাদের যে জীবন, এটা আসর শব্দের অর্থ হলো হায়াত, জীবন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে বললেন ওয়াল আস, ও মানে ও এক কসম, মানে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন। কিসের কসম? আল্লাহ বলেন সময়ের কসম। ও ভাই, আপনারা তো ভালো মানুষ, আপনারা তো জানেন আমরা অনেক কিছু বলতে গিয়ে কসম খাই কিনা? কথা বলেন। এই যে যেমন মনে করেন আজকে মাহফিল হচ্ছে, দুইজন দেখা হয়েছে, এ ভাই তুমি মাহফিলে যাবে না? কয় আমি যাব। এখন বিশ্বাস হচ্ছে না, যুবক ভাই বলতেছে না আমার তো বিশ্বাস হয় না তুমি মাহফিলে যাইবা। তখন বলে হ্যাঁ অবশ্যই আল্লাহর কসম আমি মাহফিলে যাব। কসম খাই কি না? কথা বলেন। যে কোনো জিনিস বোঝানোর জন্য আমরা কি খাই? কসম খাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম খাইলেন। কি খাইলেন? কিসের কসম? সময়ের কসম। বলেন কিসের কসম? সময়ের কসম। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ সময়ের কসম কি কথা? সময়ের কসম কেন খাইলেন? আর কসম খেয়ে কি কথা বলতে চান? আপনারাও জানেন কসম খেয়ে যেই কথা বলা হয় ওই কথার দাম কম না বেশি? যে কোনো জিনিস গুরুত্ব বোঝাইতে গিয়েই তো মানুষ কসম খায়। কথা বলেন। তা আল্লাহ যেহেতু কসম খাইলেন, তার মানে আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার কথা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাক আর না খাক, আল্লাহ যে কোনো কথা বললেই তো সেটা গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যা বলবে কসম হোক আর না হোক, ইমানদার ব্যক্তি যা বিনা সন্দেহে, বিনা বাক্যে, ইশকাল তাশকিল প্রশ্ন ছাড়া ইমানদার আল্লাহর কথা মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কথার মধ্যে ইশকাল করবে, প্রশ্ন করবে, ওরা অন্য কিছু হতে পারে কিন্তু ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কিন্তু মানুষ ইমান থেকে সকালে বের হয়ে যায়, আবার বিকেলে কালেমা পড়ে, ঘুমের মধ্যেই ইমান শেষ। সকালবেলা বের হয়েছে ঘর থেকে মুমিন ব্যক্তি, সারাদিন রাজনৈতিক ময়দানে দৌড়াইছে, এমন এমন কথা বলছে, ওর ইমান যে কখন চলে গেছে ও নিজে উঠে পায় না। কথা বলতে হবে ঠিক কিনা? আমার আলোচনা বুঝতেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন। কসম খেয়ে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ কসম খাইলেন সময়ের কসম। ও মুহতারাম হাজিরিন,
আল্লাহ যেই জিনিসের কসম খান সেই জিনিসের দাম কম না বেশি? যেমন আল্লাহ তাআলা এক জায়গায় কসম খাইছেন, আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সূরা কলম 29 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম এবং কলম যা লেখে তার কসম। তা আল্লাহ কলমের কসম খাইলেন, বলেন তো দেখি পৃথিবীর মধ্যে কলমের দাম কম না বেশি? আল্লাহ যেই জিনিসের কসম খান সেই জিনিসের দাম বেশি। আল্লাহ আরেক জায়গায় 30 নম্বর পারায় আরেকটা কসম খান, অনেক কসম খেয়েছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াত-তিন, তিনের কসম, তিন ফলের দাম কম না বেশি? এভাবে আল্লাহ তাআলা অনেক জায়গায় কসম খাইলেন। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যেও কসম খাইলেন। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম। আপনাদের কাছে আমার প্রশ্ন, ও মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি আপনারা সময়ের দাম কম না বেশি? অথচ সবচেয়ে মানুষ যেই জিনিসটা নষ্ট করে সেই জিনিসটার নাম হলো সময়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, এই সময় তোমাকে এমনি এমনি দেওয়া হয় নাই। যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, সময় তোমাকে এমনি এমনি দেওয়া হয় না, এই সময়ের দাম অনেক। এই সময়কে যারা কাজে লাগিয়ে লেখাপড়া করেছে, রাত জেগে পড়ালেখা করেছে, তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়েছে। দেশ সমাজ বুক উজ্জ্বল করে দেশে বাবা মার মুখ উজ্জ্বল করেছে। কিন্তু যারা সময় নষ্ট করেছে, মোবাইল চালিয়েছে, চ্যাটিং করছে সারা রাত, ইয়াবা, মদ, গাঁজা, বিভিন্ন নেশার মধ্যে যারা সময় নষ্ট করেছে, এরা ভবিষ্যৎ নিজের পায়ে নিজে কোরআন মেলে নিজেদের ভবিষ্যৎ অন্ধকার করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময়ের কসম, সময় কম, এটা অনেক দামি। সময় কম দাম না যুবক ভাই। তোমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা হায়াত আল্লাহ তাআলার কাছে অনেক দাম। তোমার একটা সেজদা, এই যে এখানে বসে আছেন, প্রত্যেকটা বদৌলতে, বসার বদৌলতে, আল্লাহ তাআলার সময়ের বদৌলতে ফেরেশতাদের মাধ্যমে একটা করে নেকি লিখে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। ভাইজান, এই তাফসীর থেকে একটা শিক্ষা, সময় নষ্ট করব না। আমরা কি নষ্ট করব না? ছাত্র যারা আছে, স্টুডেন্ট, তোমরা সময় নষ্ট করবে না, মন দিয়ে পড়বা। বাবাজি যারা আছে, সময় নষ্ট না করে কাজ করতে হবে। আবার নামাজের টাইমে নামাজ পড়তে হবে। আমরা একটা তাফসীর থেকে শিক্ষা পাইলাম যে আমরা সময় নষ্ট করব না। 2 নাম্বার, কোন মুফাসসিরিন কেরাম বললেন আসর শব্দের অর্থ হলো জীবন। এবার বলেন জীবনের দাম কম না বেশি? যুবক ভাইরা বলতে হবে জীবনের দাম কম না বেশি? অথচ বাংলাদেশে দেখেন আজ অধিকাংশ যুবক ভাইরা নেশায় মত্ত হয়ে নিজের জীবন নিজেই ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, এই জীবন আল্লাহ তাআলা তোমার কাছে আমানত রেখেছেন। সিগারেট খেয়ে, গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে, মদ খেয়ে এই জীবন নষ্ট করো না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে হিসাব দিতে পারবা না, হিসাব দিতে পারবা না যুবক ভাই। আল্লাহ হায়াতের কসম খাইলেন, হায়াতের কসম খাইলেন। হায়াত অনেক দামি। আরে আফসোস লাগে, মানুষ জীবনের মূল্য বুঝে না, কিভাবে নিজের জীবনটাকে ধ্বংস করে, আত্মহত্যা করে। অনেক মানুষ আছে, অনেক যুবক ভাইরা আত্মহত্যা করে, সুসাইড করে। প্রেমিক প্রেমিকা ভালোবাসে, ভালোবাসার পর যখন আর কোনো দিশাহারা হয়ে যায়, কোনো অশান্তির মধ্যে পড়ে যায়, শান্তি খুঁজে পায় না, তখন সে সুসাইড, আত্মহত্যার পথটাকে বেছে নেয়। সে মনে করে এটার মধ্যে মুক্তি না। এই জীবন তুমি আত্মহত্যার মাধ্যমে শেষ করে দিলা। কিয়ামতের ময়দানে এই জীবনের জন্য তোমাকে হিসাব দিতে হবে, অনন্তকাল জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, মেসেজ দিই, যতই ডিপ্রেশনের মধ্যে থাকো, যতই টেনশন, যুবক ভাই আত্মহত্যার পথ বেছে নিবা না। যত টেনশন হোক, তোমাকে ছেকা দিয়েছে, অর্থ কেড়ে নিয়েছে, কেউ ধোঁকা দিয়েছে, যুবক ভাই তোমাকে বলি, তুমি যদি এরকম কোনো ডিপ্রেশনের মধ্যে থাকো, ওয়াল্লাহি ওয়াল্লাহি আজকে আমার কথাটা মেনে নাও, তুমি যদি এরকম ডিপ্রেশনের মধ্যে থাকো, জীবনের মায়া করে ওই রাতে 2 রাকাত
ওযু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনটা সুন্দর করে দাও। ওয়াল্লাহি আমি এখানে বলে যেতে পারি, যদি কেউ আল্লাহর দরবারে কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা তার অশান্তি দূর করে তার জীবনে অনাবিল শান্তি আল্লাহ তাআলা এনে দিবেন। বলেন ঠিক কিনা? তাহলে বুঝলাম হায়াত, আসর মানে হায়াত, হায়াতের দাম অনেক বেশি। আর একটা মেসেজ যুবক ভাই, আমার বাবাজিরা, এই জীবন আল্লাহ দিয়েছেন, দাম অনেক বেশি, অথচ বর্তমান বাংলাদেশ না গোটা বিশ্বে বর্তমানের অবস্থা সবচেয়ে আরো বেশি নাজুক। মানুষের কাছে আজ মানুষের জীবন মনে হয় কোনো দামই না। কথা বলেন ঠিক কিনা? মানুষ আজ মানুষের জীবনকে কোনো দাম দেয় না, অথচ আল্লাহ আসর মানে জীবনের কসম খাইলেন, হায়াতের কসম খাইলেন। একটা মানুষের জীবনের যে দাম কত, আহা! আজ মানুষ কোরআন থেকে দূরে সরার কারণে মানুষ জানে না যে মানুষের জীবন কত দাম। মানুষ একটা মানুষ হয়ে আর একটা মানুষ সাপের মতন পিটায়, অথচ তার হাত একটু কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? এ যদি জানতো আল্লাহর কাছে এই মানুষটার দাম কত বেশি, আমি মনে হয় আমি বলতে পারি যে সে কখনো এক ভাই হয়ে আর এক ভাইয়ের হাতে লাঠি দিয়ে পিটাইতো না। কথা বলেন ঠিক কিনা? মানুষের জীবন দাম না জানার কারণে এই যে দেখলেন না আপনারা, এই যে প্রকাশ্যে জুমার দিনের পরে প্রকাশ্যে দেখেন আল্লাহ কি অবস্থা। মানুষ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, মানুষ দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে প্রকাশ্যে জুমার দিন জুমার নামাজ পড়ে এই আব্দুল হাদি উসমান হাদি বের হয়েছে, আহা! প্রকাশ্যে দিবালোকে সবার সামনে কিভাবে নর পিশাচের মতন মাথায় গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিল। কথা বলেন ঠিক কিনা? এই একটাই কারণ, এই যে উসমান হাদিকে হত্যা করলো, কারণ তার কাছে মানুষের জীবন কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? সে জীবন মানে কিছুই বোঝে না, যার কারণে এত মেধাবী একটা রত্নকে সে চোখের সামনে গুলি করে দুনিয়া থেকে বিদায় করতে তার হাত বিন্দু পরিমাণ কম্পন হয়নি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে তাফসীর থেকে আমি দ্বিতীয় মেসেজ আপনাদেরকে দিই, মানুষের জীবনের দাম আমরা দেব। কথা বলেন, কাউকে অন্যায়ভাবে আঘাত করব না। আমার সাথে ঝগড়া হতেই পারে, তাই বলে থাপ্পড় মেরে দিব? এই ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে মানুষকে মেরে ফেলে, কি আশ্চর্য বিষয়। এক হাত জমি নিয়ে বেঁধে গেছে, কি করছে? ওই কোদাল দিয়ে জমি কাটতেছে, বেঁধে যাওয়ার কারণে ওই কোদাল দিয়ে ঘাড়ে কোপ দিয়ে বাস শেষ করে দেয়। আশ্চর্য! মানুষ কতটা নিকৃষ্ট হলে, কোরআন থেকে দূরে সরে গেলে আল্লাহর জমিনে একটা মানুষ আর একটা মানুষকে এভাবে নর পিশাচের মতন দুনিয়া থেকে শেষ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ব্যক্তি একটা মানুষ হত্যা করলো, সে যেন গোটা দুনিয়ার সব মানুষ হত্যা করলো। এই জন্য ভাই, আমরা কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করব না ইনশাআল্লাহ। এবার আসুন, আসর শব্দের অর্থ কেউ বললেন সময়, কেউ বললেন যুগ। এবার মূল আলোচনায় আসি। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসর বলে কি বুঝাইতে চান? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের কসম খাইলেন, কসম খেয়ে এবার কি বলতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাবা কোনো দিক মনোযোগ নাই, আমার বাবাজিরা রে, গভীর রাত্রে আপনাদের সামনে স্টেজে উঠেছি, কোরআন থেকে ছোট্ট একটা সূরা ধরলাম। ও মুসলমান, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা সূরাতুল আসরের মধ্যে তামাম পৃথিবীর মানব জাতিকে ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে একটা কথা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম পৃথিবীর মানব জাতি, দুনিয়ার মধ্যে যারা মানব পূর্বে জন্মগ্রহণ করলো সব মানুষ ক্ষতিগ্রস্ত। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর বুকে অনেকগুলো তাফসীরের কিতাব রয়েছে, তাফসীরে মাযহারি রয়েছে, তাফসীরে তবারি রয়েছে, তাফসীরে কুরতুবী রয়েছে। ভাইজান, তার মধ্যে একটা তাফসীরের নাম হলো তাফসীরে কাবির। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। যে তাফসীরে কাবিরের লেখকের নাম হলো আল্লামা ইমাম যুগশ্রেষ্ঠ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আল্লামা ইমাম
ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরো কোরআনের তাফসীর করলাম। কোনো তাফসীর করতে গিয়ে আমার তেমন কোনো অসুবিধা হয় নাই, কিন্তু আমি যখন সূরাতুল আসরের তাফসীর করার জন্য কলমটা বাড়াইলাম, আমি আর সূরাতুল আসরের তাফসীর করতে পারলাম না। বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আরে গাইবান্ধা জেলার বাবাজি, কোনো দিক মনোযোগ দিবেন না, আমার দিকে তাকান বাবাজি, দিলটা নরম করে দেন। আজকে কেন কোরআনের তরজমা শুনবেন না, কোরআনের তাফসীর শুনবেন না? অন্তরটাকে এত শক্ত হয়ে গেছে কেন? কোরআনের কথা শুনে আপনার চোখের পানি বের হয় না বাবাজি। অনেক মানুষ এখনো পর্যন্ত রাস্তাঘাটে আছে, কেউ বলে যাব কি যাব না, টেনশনের মধ্যে আছে, চিন্তা ফিকির করে। ভাই রে, এইখানে কিন্তু আমি আমার কথা বলি না, আল্লাহর কোরআন থেকে ছোট্ট সূরা ধরলাম, সেই তাফসীরগুলো শুরু করে দিলাম। আরে বন্ধু, এই কোরআন বিশ্ব নবীজির উপর নাযিল করলেন আল্লাহ তাআলা, নবীজিকে জানাইয়া দিলেন, নবী গো, এই মানুষদেরকে আপনি জানাইয়া দেন যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহ তাদেরকে আমি দুইটা পুরস্কার দান করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষদেরকে জানিয়ে দেন যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনকে মেনে নিবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, তাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাতটা লিখে দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কোরআনুল কারীমের সবগুলো সূরার তাফসীর করলাম, কোনো তাফসীর করতে গিয়ে আমার অসুবিধা হয় নাই। আমি যখন সূরাতুল আসরের তাফসীরটা লিখতে শুরু করলাম, আমি আর সূরাতুল আসরের তাফসীর করতে পারলাম না। বলে সুবহানাল্লাহ। ভাইজান, আল্লামা ইমাম ফখরুদ্দিন কেন তাফসীর করতে পারেন নাই? এর বন্ধু, কারণটা হলো আল্লাহ তাআলা তো বললেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত। বন্ধুরে, বলতে পারেন সব মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত হয়? একজন হাফেজ সাহেব কেমনে ক্ষতিগ্রস্ত হয়? একজন আলেম কেমনে ক্ষতিগ্রস্ত হয়? একজন মুফতি সাহেব কেমনে ক্ষতিগ্রস্ত হয়? একজন মুহাদ্দিস সাহেব কেমনে ক্ষতিগ্রস্ত হয়? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই সূরার তাফসীর আমার মাথার মধ্যে বুঝে আসে না। আল্লাহ কেমন কথা বললেন, তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত, তার মানে একজন রিক্সা চালক ক্ষতিগ্রস্ত, একজন কৃষক ক্ষতিগ্রস্ত, একজন এমপি ক্ষতিগ্রস্ত, একজন মন্ত্রী ক্ষতিগ্রস্ত, একজন হুজুর ক্ষতিগ্রস্ত, ইমাম সাহেব ক্ষতিগ্রস্ত, মাওলানা সাহেব ক্ষতিগ্রস্ত, মুফতি সাহেব ক্ষতিগ্রস্ত, তার মানে তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আর এই সূরাতুল আসরের তাফসীর আমি করতে পারলাম না। বলে সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইমাম ফখরুদ্দিন বড় মুফাসসির ছিলেন, কলম ধরছেন তাফসীর লিখবে, কিন্তু তাফসীর লিখতে গিয়ে দেখে আল্লাহ কি বলছেন, আল্লাহ এখানে সব মানুষ আবার ক্ষতিগ্রস্ত হয় কেমনে? তাফসীর আর লিখতে পারতেছে না, তাফসীর লিখতে পারে না। আল্লাহ কি বললেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত কেমনে হয়? একজন নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, রোজা রাখতেছে, হজ করে, যাকাত করে, সে আবার কেমনে ক্ষতিগ্রস্ত হয়? যদি এরকম বলতো যে যারা নামাজ পড়বে না তারা ক্ষতিগ্রস্ত, তাও একটা কথা ছিল, কিন্তু সব মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত হয়? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমার আর তাফসীর বুঝে আসলো, আল্লাহ কেমন কথা বললেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত।
তাফসীর আমি করতে পারলাম না, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল। ভাইজান আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, অনেক দিন পরে আমি একদিন বাজারের মধ্যে গেলাম। বাজারের মধ্যে যাওয়ার পর আমি একটা গলির মধ্যে ছিলাম, এক গলির মধ্যে আমি ছিলাম, আর একটা গলির মধ্যে কিছুক্ষণ পর পর বরফের ফ্যাক্টরির মালিক একটা বরফের চাকা নিয়ে টেবিলের উপর রাখা কিছুক্ষণ পর পর চিৎকার দেয়। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি এই গলির মধ্য থেকে অপর গলির মধ্যে কিছুক্ষণ পর পর চিৎকারের আওয়াজ শোনার পর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি আগাইয়া গেলেন, কি ব্যাপার, এখানে কেন লোকটা চিৎকার করে? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি উনি যখন বাজারের মধ্যে অপর গলির মধ্যে গেলেন, গিয়া দেখলেন কি আশ্চর্য একটা দৃশ্য। একটা বরফ ফ্যাক্টরির মালিক বাবাজি বরফের একটা বড় চাকা ডিপ থেকে বের কইরা টেবিলের উপর রাখা কিছুক্ষণ পর পর চিৎকার দেয় আর ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, আরে পৃথিবীর মানুষ, কে আছো এমন ব্যক্তি এই যে আমার বরফের চাকাটা টেবিলের উপর কিছুক্ষণ পর পর গলে যায়, এমন কোন ব্যক্তি আছো এই বরফের চাকাটা যেন না গলে যায়, এই বরফের চাকাটা যেন আমান থাকে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি দেখেন বরফের চাকা টেবিলের উপর রাখার পর চিৎকার করে কান্নাকাটি করে। ও মুসলমান, আপনাদেরকে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, বরফের চাকা ডিপ থেকে বের করার পর যদি টেবিলের উপর রাখা হয়, বলেন তো দেখি বরফের চাকা আমান থাকবে না গলে যাবে? জোরে বলেন, আমান থাকবে না গলে যাবে? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বন্ধু দৃশ্যটা দেখার পর চোখ থেকে পানি পড়ে আর ডাক দেখে, আল্লাহ 1 সপ্তাহ হয়ে গেল আমি সূরাতুল আসরের তাফসীর আমি বুঝতে পারলাম না। মালিক গো, আজকে আমি এই বরফের দৃশ্যটা দেখা আমার সূরাতুল আসরের তাফসীর বুঝে আসলো। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য জবানটা খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, বলেন তো দেখি বরফের চাকার সাথে সূরাতুল আসরের সংযোগ কি? বোঝা দরকার আছে কিনা? শুনবেন জোরে বলেন না, শুনবেন? বরফের চাকার সাথে সূরাতুল আসরের তাফসীরের যোগসূত্র কি? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন যে বরফের চাকা যেমন টেবিলের উপর রাখলে ক্ষণে ক্ষণে গলে যায়, এটা আমান থাকে না। তার মানে আমি ওখান থেকে তাফসীর বুঝলাম যে আল্লাহ যে সূরাতুল আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত। তার মানে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, নাস্তিক হোক, আস্তিক হোক, কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, ইমানদার হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই রঙের, যেই বর্ণের, ধলা কালা সাদা, যেই বর্ণের, ছোট বড়, বেটে শিশু, বুড়া, ছেলে মেয়ে, নারী পুরুষ, যেই বর্ণের হোক না কেন, আল্লাহ যে বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে এই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। সেটা কোন দিক দিয়ে? সেটা হলো প্রত্যেকটা মানুষ হায়াত কমার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দেখেন তাফসীর কি বুঝাইলেন। আল্লাহ বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন আমি বরফের দৃশ্য দেখার পর আমার তাফসীর বুঝে আসলো, বরফ যেমন ডিপ থেকে বের করার পর গলতে থাকে, তার মানে এই পৃথিবীর বুকে যেদিন থেকে আমি আপনি দুনিয়ার বুকে অবতরণ করলাম, মায়ের পেট থেকে আসলাম, সেদিন থেকে আমার আপনার হায়াত কমে না বাড়ে? মানুষ কয় হায়াত বাড়ে, বাবাজি না, হায়াত বাড়ে না, হায়াত কমে। আমার বাবাজিরা রে, দেখেন তো কোরআন আল্লাহ কেন দিলেন? কোরআনের মধ্যে আল্লাহ কত চমৎকার তথ্যগুলো আল্লাহ দিলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি উনি বলেন আমি এই তাফসীরটা করে দিলাম, তার মানে এই পৃথিবীর মধ্যে যেই রঙের, যেই বর্ণের হোক না কেন, সব মানুষ একদিন না একদিন মৃত্যুবরণ করবে। তার মানে সব মানুষ মৃত্যুর দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন যেদিন থেকে আমি আপনি
মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসলাম, সেই দিন থেকে সূর্য ওঠে, আবার সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়। ও বন্ধুরে, প্রত্যেকটা সেকেন্ড চলে যায়, প্রত্যেকটা মিনিট চলে যায়, প্রত্যেকটা ঘন্টা চলে যায়। একটা মিনিট, একটা ঘন্টা আমার আপনার জীবন থেকে চলে যায়, ওই একটা ঘন্টা আমার আপনার জীবনে আর কোনোদিন আসে না। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার গাড়ির মালিক, দুনিয়ার ফ্যাক্টরির মালিক, কোন বাড়ি বানাইলা, কোন গাড়ি বানাইলা, কোন আশায় তুমি স্বপ্ন বুনলা? আমার আল্লাহ বলেন, এই যে সূর্য মনে পাইবা না। এরে বন্ধু, কথা বলেন, আপনারাও একটু চিন্তা করেন। আমি আপনি দুনিয়ার বুকে আসলাম, আপনার আসার পর আজকের মাহফিলে এখানে আমরা বসলাম। আজকের মাহফিলে বসার পর আমি জানি না কোন যুবক, কোন বাবাজি এখানে এমন বসে আছে। আমি এটাও জানি না কে যেন এখানে আছে যার জীবনে আজকেই শেষ তাফসির মাহফিল। কার যেন জীবন শেষ হয়ে গেছে, আজকেই শেষ তাফসির, এখান থেকে চলে যাবে। কার জন্য যেন বাজারের কাফনের কাপড়টা রেডি হয়ে গেছে। আরে বন্ধু, কার জন্য যেন কবরের জায়গাটা প্রস্তুত হয়ে গেছে জানি না। আল্লাহ বললেন, বান্দারে, সময়ের কসম খেয়ে আমি বলে দিলাম তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। তার মানে একটা জিনিস এমন আছে বান্দা, যেই জিনিসের কিন্তু কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, সকালবেলা কত চাকরিজীবী স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী চাকরিতে বের হয়ে গেলাম। ছোট্ট সন্তান বাবাকে ডাকতে বলেন, আব্বু কোথায় যান? বলে, আব্বু ডিউটিতে যাব। ছোট্ট মেয়ে ডাকতে বলেন, বাবা চাকরিতে যাইবেন, আসার সময় কিন্তু অবশ্যই অবশ্যই আমার জন্য আইসক্রিম আনবেন, আমার জন্য চকলেট নিয়ে আসবেন বাবা। সন্তানের কপালে বাবা চমকে বাড়ি থেকে বের হয়ে যায়। বাবা জানে না এই ঘর থেকে বের হওয়ায় তার জীবনের শেষ বের হওয়া। বাবা জানে না আজকে যে ঘর থেকে বের হয়ে গেল, এই ঘর থেকে বের হওয়া তার জীবনের শেষ বের হওয়া। বাবা জানে না আজকে যে ঘর থেকে বের হয়ে গেল সে আর কোনোদিন এভাবে ফিরবে না, লাশ হয়ে ফিরবে, এটা নিজেও জানে না। সন্তানের কপালে চুমু খাইয়া, স্ত্রীকে বিদায় জানাইয়া, মা বাবার থেকে বিদায় জানাইয়া সন্তান চাকরিতে চলে যায়। আরে বন্ধু, চাকরিতে চলে যাওয়ার পর হঠাৎ করে স্ত্রীর ফোনে টেলিফোন আসে, কান্নার আওয়াজ, সকল মানুষ কান্না করে। একজন বলে অ্যাম্বুলেন্স আনো, আর একজন বলে রুগী তো বেঁচে নাই। স্ত্রী কোনো কিছু টের পায় না। স্ত্রী বলে, তোমরা কারা গো? কেমন কান্নার আওয়াজ? আমার স্বামী কি তাহলে দুনিয়ায় বেঁচে নাই? আরে বন্ধু, এই যে কিছুদিন আগে তো আব্দুল হাদি চলে গেল, হাদি ওসমান হাদি চলে গেল, ছোট্ট সন্তান। ভিডিও ফুটেজগুলো অনেক মানুষ দেখেছে, আমি নিজেও দেখেছি। এই যে ওসমান হাদির ছোট্ট সন্তানরা বাবার কপালে আবার বাবার দিকে তাকাইয়া থাকে। ছোট্ট সন্তান, এটা তো ওসমান হাদির সন্তান না। বাংলাদেশের মধ্যে এমন অনেক মৃত্যুর ঘটনা, এমন অনেক ঘটনা আমরা জানি রে বাজার। অনেক ঘটনা এমন আছে ওগুলো সহ্য করা যায় না রে বাজার। এই যে কিছুদিন আগে ঘটনা একটা শুনলাম। আরে বন্ধু, স্ত্রী ডেলিভারি হবে, হসপিটালে নেওয়া হয়ে গেছে, সন্তান দুনিয়ার মধ্যে এসেছে। আরে বন্ধু, ঢাকা থেকে ছুটি পাস করার পর স্ত্রীকে দেখার জন্য রওনা হয়ে গেছে, সন্তানকে দেখবো হসপিটালে। আরে বন্ধু, বাবা জানে না তার সন্তানকে সে দেখতে পারবে না। ছোট্ট সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, মাত্র একদিন হায়াত, এই সন্তানও জানে না আজকে সে জন্মের এতিম হয়ে যাবে। বাবা গাড়িতে উঠেছে, গাড়ি চলতেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট সম্মুখীন, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। স্ত্রী হসপিটালে বেডে
অজ্ঞান অবস্থায় আছে, স্ত্রীও জানে না তার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে রে বন্ধু, ছোট্ট সন্তান সেও জানে না তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। মানুষের মধ্যে শোক বয়ে যায়। আরে বন্ধু, দিলটা নরম করেন। আমার আল্লাহ কিন্তু বললেন দুনিয়ার মানুষ শোনো, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত। তার মানে বন্ধুরে, যেদিন থেকে আমি আপনি এই দুনিয়ার বুকে আসলাম সেদিন থেকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় আমার আপনার চলে যাইতেছে, জীবন থেকে হায়াত কমে যাইতেছে। এই জন্য কবি সুন্দর করে বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। आयशा इशारत के लिए दुनिया नहीं, आयशा इशारत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত। তার মানে এই দুনিয়ার বুকে আমরা যারা এসেছি একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তবে সবচেয়ে চমৎকার তাফসীর হলো এর পরের আয়াত। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। কয় শ্রেণীর মানুষ? জোরে বলতে হবে, কয় শ্রেণীর? চিৎকার দিয়ে বলেন, কয় শ্রেণীর? এক নাম্বার যারা ঈমানদার, এক নাম্বার যারা ঈমানদার, দুই নাম্বার যারা নেক আমল করে, বলেন দুই নাম্বার যারা, তিন নাম্বার যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, চার নাম্বার যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। আপনাদের কাছে একটা আমার প্রশ্ন, মজার প্রশ্ন, আচ্ছা বলেন তো দেখি, এই চার শ্রেণীর মানুষ কি মারা যাবে না? তাহলে আল্লাহ বললেন এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না, তার মানে কি? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এটা গাইবান্ধা জেলা, আপনারা আলু চাষ করেন না? আলু চাষ করেন? আলু দিয়ে একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। একটা লোক বাড়িতে রান্না বান্না করার জন্য 5 কেজি আলু কিনেছে। কয় কেজি? 5 কেজি আলু। 5 কেজি আলু কেনার পরে বাড়িতে রাখছে। বিবি সাহেব ওখান থেকে নিয়ে নিয়ে রান্না করে। রান্না করতে 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 দেখা গেল 4 কেজি রান্না হয়ে গেছে। কিন্তু 4 কেজি, 5 কেজি আলুর মধ্যে 4 কেজি রান্না হয়েছে, 1 কেজি আলু পচে গেছে। 1 কেজি আলু কি হয়ে গেছে? পচে গেছে। এমন পচে গেছে, সব পচা, কিছু পচা জিনিস খাওয়া যায় কিন্তু আলু পচা কিন্তু কি খাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো দেখি, ওই 1 কেজি আলু যে পচে গেছে, ওই পচা আলু ওটাকে ঘরে রাখবে নাকি ফেলে দিবে? ওটার কোনো দাম আছে? 4 পয়সার দাম নাই। আর একজন কৃষক, সে 40 কেজি আলু কিনছে। কয় কেজি? 40 কেজি আলু কিনছে। 40 কেজি আলু কিনে সে ওই আলুটা সে মাঠের মধ্যে জমিনে আলুগুলো রোপণ করে দিয়েছে। বলেন তো দেখি, এই 40 কেজি আলু জমিনের মধ্যে রোপণ করে দেওয়ার পরে সে আলু চাষ করে, 40 কেজি আলু জমিনের মধ্যে রোপণ করে দেওয়ার পর কিছুদিন পরে বলেন তো দেখি ওই আলুগুলো ভালো থাকে না পচে যায়? জোরে বলতে হবে, পচে যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাড়িতে যে 1 কেজি আলু পচে গেল আর মাঠের মধ্যে যে 40 কেজি আলু পচে গেল, দুই পচার মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলতে হবে, আছে কিনা? বাড়িতে 1 কেজি আলু পচে গেছে, ওই 1 কেজি আলুর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কিন্তু মাঠের মধ্যে যে 40 কেজি আলু রোপণ করা হলো, এই 40 কেজি আলু থেকে কমপক্ষে 1 মণ নয়, কমপক্ষে 3-4 মণ আলু তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওটাও পচে, এটাও পচে, কিন্তু দুই পচার মধ্যে পার্থক্য আছে। এবার আসুন এই আয়াতের তাফসীরটা শুনে দিই। আল্লাহ বলেন তামাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত। তার মানে কাফেররাও ক্ষতিগ্রস্ত, মুসলমানরাও ক্ষতিগ্রস্ত। তবে কাফের আর মুসলমানদের ক্ষতিগ্রস্তের মধ্যে কি আছে? পার্থক্য আছে। তার মানে কাফেররাও মরবে, মুসলমানরাও মরবে। তবে কাফেরদের মরণ আর মুসলমানদের মরণ ওই বাড়ির আলু আর হলো চড়ার মতকার আলুর ব্যবধান। বাড়ির আলু যেমন 1 কেজি কোনো দাম নাই, কাফেরের মৃত্যুর কোনো দাম নাই। মরতে দেরি, জাহান্নামে দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের মৃত্যুবরণ করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ এটাই বুঝাইলেন দুনিয়ার মানুষ,
সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে শোনো, যারা ইমানদার তারাও তো মরবে, তবে তাদের মরণটা হবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন না যে মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ। মৃত্যু কি হাদিয়া স্বরূপ, কারণ মুমিনরা মৃত্যুবরণ করলেই আল্লাহ তাআলা তাদেরকে কোথায় দেয়? জান্নাতে দেয়। তাহলে আমরা বুঝলাম 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার কি? ইমানদার। 1 নাম্বার কি? 2 নাম্বার নেক আমল করে। আরো 2টা আছে, সবগুলোর উপর বিস্তারিত আলোচনা করব না। আমি নিয়ত করেছি 12:30 পর্যন্ত আলোচনা করব। আপনারা যদি আমাকে সম্মতি দেন তাহলে আমি একদম ঠিক 12:30 পর্যন্ত আলোচনা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এর বেশি আলোচনা করব না। 1 ঘন্টা আলোচনা করলেই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ যেন হেদায়েত দান করেন, সকল বলি আমিন। তাহলে 2টা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার যারা, জোরে বলেন, 2 নাম্বার যারা নেক আমল করে। দেখেন, ঈমান এবং নেক আমল এই 2টা যদি কারো না থাকে তাহলে তার কোনো দাম নাই। আর এই 2টা জিনিস যদি কেউ মজবুতভাবে আটকে ধরতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য কেমন পুরস্কার দান করেছেন আপনাদেরকে একটা আয়াত শোনায় দেন। আল্লাহ তাআলা বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات। আল্লাহ বলেন ওয়া'দ আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার এবং ওয়া আমিলুস সালিহাত নেক আমল করে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহর ওয়াদা কি বাস্তবায়ন হয় নাকি বাস্তবায়ন হয় না? আমাদের এই যে এমপি চেয়ারম্যানের মতন ওয়াদা না, আমাকে ভোট দিবেন, রাস্তা যেটা আছে এটাকে আমি কি বলে ফ্লাইওভার বানিয়ে দিব, এরপরে সব পুকুর ভরাট করে দিব, এই করব সেই করব। নির্বাচন পরে এরপরে তার দেখাই পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াদা কি এরকম মনে হয়? কথা বলেন এরকম মনে হয়? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ওয়াদা এমন সত্য, আমি আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন পাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদেরকে? যারা ঈমানদার এবং নেক আমল করে। ঈমানদার এবং নেক আমল যারা করে তাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছে। কি দিচ্ছে? 2টা জিনিসের ওয়াদা। কয়টা জিনিসের ওয়াদা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার এবং নেক আমল করে, আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যারা প্রকৃত ঈমানদার হবে আর নেক আমল হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনের মধ্যে খেলাফত দান করব, তাদেরকে শাসক বানিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যদি আমরা ঈমানদার হই তাহলে আমাদের খেলাফত দান করবেন কে? গোটা বিশ্বের রাষ্ট্র পরিচালনা করে কারা বর্তমান? ঈমানদাররা, কাফের মুশরিকরা? কাফের মুশরিকরা। অধিকাংশ রাষ্ট্র পরিচালনা কাদের হাতে? কাফের মুশরিকদের হাতে। তার মানে বোঝা গেল আমরা এখনো প্রকৃত ঈমানদার হতে, অথচ আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা ঈমানদার হবে তাদেরকে আল্লাহ কি দান করবেন? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দান করবেন। যেভাবে আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম। একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিই। পূর্ববর্তীদেরকে আল্লাহ কাকে রাষ্ট্র পরিচালনা দান করেছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক ঈমানদার ছিলেন, কোরআন গ্রহণ করেছেন, প্রকৃত ঈমানদার হয়েছেন। আল্লাহ তাআলা ওমরকে কি বানাইছেন দেখেন। ওমর ছিল কি আর হইল কি? একটু বুঝাই আপনাদেরকে। ওমর কি ছিল আর কি হইল? ওমর তো এমন মানুষ ছিল, ওমর সে কোনো ইউনিভার্সিটি পড়ালেখা করে নাই, তদানীন্তনকালে কোনো ভার্সিটির ছাত্র ছিল না, কোনো স্কুল কলেজের পা দেয় নাই। তিনি এত গভীর ছিল, মাথার মধ্যে কিচ্ছু ছিল না। ওমরের বাবা একদিন ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ওমর 40টা উট তোমাকে মাঠের মধ্যে চড়াইতে দিলাম, 40টা উটের মধ্যে 10টা উট কোথায় গেল তুমি খুঁজে পাও না। ওমর এত কিছুই বুঝতো না, 40টা উটের মধ্যে থেকে 10টা উট কোথায় গেছে ওমর খুঁজেই পাইতো না। ওমরের বাবা বলতেছে, ওমর তোমার মাথার উপরে দেখা যায় উটের লাদা সোনা ভরে আছে। ওমর বলতেছেন, আব্বা জান, প্রচন্ড রৌদ্রের মধ্যে রোদের
তাপ থেকে বাঁচার জন্য আমি উটের পিছনে এসে যখন দাঁড়াই, পিছনে এসে বসে, উটের পিছনে বসে উটগুলো আমার মাথার উপর পেশাব করে দেয়, আমার মাথার উপর পায়খানা করে দেয়। ওই পায়খানাগুলো আমার মাথায় লেগে আছে। ওমর কত নির্বোধ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ওমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওমরকে কেমন চমৎকার কি খলিফা বানাই দিলাম। হযরতে ওমর বলেন, মাঠ দেখে কান্দে। সাহাবায়ে কেরাম বলেন, ওমর আপনি কেন কান্দেন? হযরতে ওমর বলেন, আমি কান্দি এই কারণে, এই মাঠের মধ্যে আমি একদিন ওট, ছাগল, দুম্বা, ভেড়া, বকরি চড়াইতাম, আমি ছিলাম রাখাল। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমার বন্ধুরে ঈমান আনার কারণে, হযরতে ওমর বলেন ঈমান আনার কারণে, ইসলামের উপর বিজয় অটল থাকার কারণে, প্রকৃত মুমিন হওয়ার কারণে আমার আল্লাহ আমাকে শুধু এই পৃথিবীর শাসক বানান নাই, আমাকে তামাম মাখলুকাতের উপর শাসন বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা আমাকে শুধু এই মক্কার বুকে আমাকে বাদশাহী দান করেন নাই, বরং অর্ধ পৃথিবীর খলিফা বানাইছেন। চিৎকার দেব সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে আমাদের মতন না, পাক্কা ঈমান, খাঁটি ঈমান। হযরতে ওমর মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় সিজদার মধ্যে রয়েছে। হযরতে ওমর সিজদার মধ্যে, সিজদা অবস্থা আছে মসজিদে নববীর মধ্যে, সিজদা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। হঠাৎ করে জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে গেল। কি তৈরি হয়েছে জোরে বলেন? ওমর কোথায়? সিজদায় মসজিদের মধ্যে। হযরতে ওমর এই জমিনে জোরে জোরে থাপ্পড় মারলেন, কয়েকটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপর থাপ্পড় দেওয়ার পর এইবার জমিনকে বলতেছেন, এর জমিন, এই যে তোর বুকে বিশ্ব নবী শুয়ে আছে, তোর এত বড় সাহস, তুই এই মসজিদে নববীর মধ্যে ভূমিকম্প তৈরি করলে। মুহূর্তের মধ্যে বলছি আমি ওমর, তুই থেমে যা। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে কিতাবের মধ্যে লেখে, হযরতে ওমর এই ভূমিকম্পের সময় জমিনে থাপ্পড় দিতে দেরি, ভূমিকম্প মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাওয়ারটা অর্জন করেছেন কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। জোরে বলতে হবে কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। আরো জোরে বলেন কিসের বদৌলতে? হযরতে ওমর ঈমান আনার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনে থাপ্পড় মারলেন, জমিন ভূমিকম্প বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা আজও পর্যন্ত মদিনায় কোনোদিন ভূমিকম্প দান করে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তার এক নম্বর ঈমানদার। এক নম্বর কি? কেমন ঈমানদার? যেমন ছিলেন, জোরে বলতে হবে কেমন ছিলেন। আর আমরা দেখেন বাংলাদেশের মুসলমানদের এত জীর্ণ শীর্ণ অবস্থা, আমাদের কি অবস্থা দেখেন। আমাদের ঈমান আমরা অর্ধেক মানি আর অর্ধেক মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা অর্ধেক মানি, অর্ধেক মানি না। আমরা নামাজ মানি তো আবার অনেকে রোজা রাখে না, আবার অনেকে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, আবার অনেকে জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, আবার যাকাত দেয় না। অনেকে আবার রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু আবার হজ করে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার নামাজও পড়তেছে কিন্তু পর্দা করে না। তার মানে আমরা কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারলাম না। মানে আমরা একটা একটা বাদ দিয়েছি। আমরা মনে করি যে ইসলাম মনে হয় আমাদের মতো না, ইসলাম আমাদের মতো না, আমাদেরকে ইসলামের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর, আমরা যারা পুরুষ আছি আমাদের ঈমানদার হতে হবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। এবার আসুন, মহিলাদের মধ্যেও পাক্কা ঈমানদার ছিলেন কিনা? কথা বলেন। এখন আমাদের ঘর যদি ঠিক না হয়, স্বামী যদি ঠিক হয়, তাহলে কিন্তু কাম হবে না। কারণ আপনি যদি ঠিক, আপনি পাক্কা ঈমানদার, আপনি যদি ঈমানদার, ফজরের আযান শোনার পর যদি কম্বল মুখ থেকে বের হয়ে মসজিদের দিকে যাইতে চান, আর আপনার বউ যদি, আহলিয়া ওয়াইফ, স্ত্রী যদি ঈমানদার না হয়, তাহলে কিন্তু আপনার ঠ্যাং টেনে ধরবে। কথা বলেন ঠিক কিনা?
আপনি যদি ইমানদার হন, বাড়িওয়ালি যদি ইমানদার না হয়, যুদ্ধের ডাক এসেছে, আপনি যাবেন, আপনাকে যেতে দিবে? কথা বলেন, বের হতে দেবে না। এই জন্য তাদেরও ইমানদার হতে হবে। এই জন্য মা বোনদের জন্য একটা কথা বলি, দেখেন মা বোনরাও কেমন ইমানদার ছিল। একজন আমাদের আম্মাজানের ঘটনা শোনায় দেয়। আমাদের আম্মাজানের মধ্যে একজনের নাম ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ইমানদার ছিল। আমার বাবাজিরা রে খুব খেয়াল করে শোনা চাই, আমার মা বোনেরা খুব খেয়াল করে শোনা চাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঠুকরে ঠুকরে কান্দে। আমার আপনার নবীকে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান। আম্মা জান যেন কেন কান্দে, কেন যেন ঠুকরে ঠুকরে কান্দে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এখানে অবস্থান করো, আমি একটু হুজরা মুবারক থেকে আসি। নবী আমার হুজরা মুবারকের মধ্যে চলে আসলেন। হুজরা মুবারকের মধ্যে চলে আসার পর এসে দেখে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরে টুকরে কান্দে। নবী আমার ডাক দিয়ে বললেন, ও বিবি রে, তুমি কেন এইভাবে টুকরে টুকরে কান্দো? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার কাছে একটা কথা। আপনি যেহেতু আমাকে বললেন আমি কেন কান্দি, নবী গো, আপনার কাছে আমার একটা আবদার, আপনার কাছে আমার একটা চাওয়া। নবীজি বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে কোনো মহিলারা জান্নাতে যাইব কিনা? নবী আমার বললেন, বিবি রে, এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিতে পারবো না, একটা দিন পরে আমি তোমার প্রশ্নের উত্তরটা দেব। আম্মাজান খাদিজা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা রাতের বেলায় বিছানায় গেছে ঘুমানোর জন্য, কিন্তু ঘুমাইতে পারে না। কারণ আম্মাজান খাদিজা মাথার মধ্যে শুধু একটাই প্রশ্ন, আগামী কালকে আমার নবীজি আমার প্রশ্নের উত্তর দেবে। কোন রকম যখন রাত্রটা শেষ হয়ে গেল, পরের দিন নবীজি খাদিজার কাছে আসলেন। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি, বলেন, তাড়াতাড়ি বলেন, আমার প্রশ্নের উত্তরটা দেন। এইবার নবী আমার ডাক দিয়ে বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশ্নের জবাব আমাকে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, আগা নবীজি কি প্রশ্নের জবাবটা দিলেন আমাকে তাড়াতাড়ি শুনাইয়া দেন। নবী আমার ডাকতে বলেন, খাদিজা, তুমি যে প্রশ্ন করলা কিয়ামতের ময়দানে কোন মহিলা জান্নাতে যাইব কিনা, সর্বপ্রথম কোন মহিলা জান্নাতে যাইবা? ও খাদিজা, হাসরের মাঠে সর্বপ্রথম যেই মহিলা জান্নাতে যাইবে সেই মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা নবীজির জবান থেকে এমন কথা শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর ডাক দিয়ে বলতে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে আমাকে জান্নাতে দিবে, কোন কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবে? নবী আমার ডাক দিয়ে বললেন, খাদিজা, আমি নবীর উপর সর্বপ্রথম ওহী আসার পর আমি নবী অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর যখন তোমাকে সর্বপ্রথম ঘটনাটা জানাইলাম, তুমি সর্বপ্রথম আমি নবীজির উপর ঈমান এনে আমি নবীজিকে সান্ত্বনা দিয়েছো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলেন, খাদিজা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার মেয়ে ফাতেমা জান্নাতের সর্দারনি হয়ে তোমরা দুইজন সবার আগে আগে জান্নাতে যাইবা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তার মানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানদার ছিলেন কিনা? কথা বলেন।
আমার মা ও বোনেরা রে, আপনাদেরকেও একটা কথা বলা যায়, অনেক মা বোনেরা আওয়াজ শুনতেছেন, অনেক মা বোনদের কাছে মাইকের আওয়াজ যাইতেছে। ও আমার মা বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। দেখেন, অনেক মানুষ নামাজ পড়ে না, অনেক মা বোনেরা নামাজ পড়ে না, আবার অনেক আগেরকার মা বোনেরা নামাজ পড়তো, কিন্তু এখন আবার অনেকে নামাজ পড়ে না, পর্দা করে না। কেন পর্দা করবেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো একজন মা ছিলেন, তিনিও তো ইসলাম মেনেছেন। ও মা, আপনি কেন পর্দা করবেন না? কেন আপনি ইসলামের উপর চলবেন না, দিন মেনে চলবেন না? আপনি যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, তাহলে দেখবেন তাদের মতন আপনার জীবনটা আল্লাহ সুন্দর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর, পুরুষের মধ্যেও ইমানদার ছিল, নারীদের মধ্যেও, জোরে বলেন, পুরুষের মধ্যেও ইমানদার, নারীদের মধ্যেও ইমানদার। এবার আসুন 2 নাম্বার কথা। আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার যারা ইমানদার, 2 নাম্বার যারা নেক আমল করে, 2 নাম্বার নেক আমল। এবার আসুন, নেক আমল বিশাল আলোচনা। যদি নেক আমল একটু ব্যাখ্যা করতে যাই তাহলে আবার আজকে সারা রাত চলে যাবে, কিন্তু আমি আবার ওইরকম না যে আপনাদেরকে কষ্ট দিব। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে বাস ওইটার উপর শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে আসুন নেক আমল। এবার আসুন, নেক আমল কোনটা আপনারা নিজেরাই জানেন, আপনাদেরকে একটা সংজ্ঞা শিখাই দিই। আপনারা মনে করেন একটা কাজ করছেন, ওই কাজটা করে নিজের কাছে যখন মনে করেন যে কাজটা ঠিক হয় নাই, কাজটা কি হয় নাই, অনেক সময় একটা কাজ করে ফেলেন না, বলার পরে আপনি নিজেই উত্তর করেন যে এই কাজটা আমার জন্য ঠিক হয়নি, তার মানে এটাই খারাপ কাজ। এটাই কি খারাপ কাজ? যেটা আপনার মন সাপোর্ট দেয় না সেটা মনে করবেন ওটা ভালো না। আর যেই কাজটা করে খুশি লাগে যে না কাজটা করলাম, যে আল্লাহ তাআলা সব, যেমন মনে করেন যে আপনি এখানে বসে রয়েছেন মাহফিলের জন্য, টাকা দিবে কি দিবে না মসজিদের জন্য, হঠাৎ করে 100 টাকা বের করে 500 টাকা বের করে দিয়ে দিছেন, আর মনের মধ্যে ভালো লাগছে, যাক জীবন আর কতদিন, সম্পদ কামাই তো অনেক করেছি, যা কিছু দান করা সব তো আমারই করতে হবে, এই যে টাকাটা দিয়ে দিলেন, এটা কি কাম? নেক কাম। এটা কি কাজ? কথা বলেন, এটা কি কাজ? নেক কাজ। তার মানে যেটা ভালো লাগে। আবার শোনেন, অসুস্থ ব্যক্তির ভালো লাগলে কিন্তু সেটা নেক কাজ হবে না। যেমন অনেক মানুষ অসুস্থ মানে গুনাহ করতে করতে অন্তরটা নষ্ট হয়ে গেছে, তার কাছে গান শুনলে এটা ভালো লাগে, ওই লোকটার এই কাজ কিন্তু নেক কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আবার নেক কাজ হবে না। এই জন্য 2 নাম্বার হলো নেক কাজ করতে হবে। নেক কাজের অনেক শাখা, তার মধ্যে একটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। নেক কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক কাজ কোনটা? জোরে বলতে হবে, কোনটা? নবী আমার অন্তিম মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার অসুস্থ হয়ে পড়ে আছে। বিবি আয়েশাকে ডাকতে বললেন, আয়েশা রে, আমার মিসওয়াকটা কোথাও, আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা চাবাইয়া নবীজিকে দিলেন। নবী আমার মিসওয়াকটা করার পর ওযু করে এইবার নামাজের জন্য প্রস্তুত হইলেন, নামাজের জন্য যাইবে, কিন্তু নবী আমার আবার বেহুশ হয়ে গেলেন। নবী আমার আবার জ্ঞান ফেরার পর আবার ওযু করলেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ভর দিয়ে নবী আমার হুজরা মুবারকের পর্দাটা একটু ফাঁক করে একটু সরাইয়া মসজিদে নববীর মধ্যে নামাজের দৃশ্য দেখে। নামাজের দৃশ্য দেখার পর নবীজির চেহারা দিয়ে চোখ দিয়ে টকবক করে বয়ে 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 পানি পড়ে। আম্মা জান আয়েশা ডাকতে বলেন, নবী গো, আপনি কেন এইভাবে কান্দেন? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনি কেন এইভাবে কান্দেন? নবী আমার ডাকতে বলেন, আয়েশা, আয়েশা, এই যে মসজিদে নববীর মধ্যে আজকে চমৎকার নামাজের দৃশ্যটা দেখা দিচ্ছে, আয়েশা রে, এই নামাজ কায়েম করতে গিয়া আবার তায়েফের ময়দানে আমার তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, উহুদের ময়দানে আমি দাঁত ভেঙে গেছি রে আয়েশা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই রক্তের বিনিময়ে এত সুন্দর নামাজের জামাতের দৃশ্য আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দান করলেন, বলি সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলেন, আয়েশা, এই যে আমার চোখে পানি দেখো, এটা কিন্তু কষ্টের কান্না না, এটা আমার আনন্দের কান্না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবী আমার যখন শেষ মুহূর্তে শায়িত, এই মুহূর্তে কিছু কথা বলছেন, তার মধ্যে একটা কথা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর একটা কথা হলো আমার উম্মতেরা নামাজ নামাজ। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হলো কি? জোরে বলেন সবাই। অথচ বর্তমান সবচেয়ে মানুষ যেই জিনিসটা অবহেলা করে সেই জিনিসটার নাম কি? যদি বিশ্বাস না হয়, এদের তাফসির মাহফিল হইল, আগামীকাল ফজরের সময় ইমাম সাহেব যে আছেন তিনি একটু লিস্ট কইরেন যে কয়জন মহল্লার মানুষ ছিল আর কয়জন নামাজ পড়ছে, কথা বলেন ঠিক কিনা? জহরের সময় লিস্ট কইরেন, মানুষ এমন উদাসীন, মানুষ মনে করে মানে নামাজ কোনো ভ্যালুই না, নামাজ কোনো একটা গুরুত্বপূর্ণ কিছুই না, নামাজ এমন ভাবে ছেড়ে দেয়, চাষটলে বসে রয়েছে, কোনো কাজ নাই, অযথা। নামাজের টাইমে মসজিদে নামাজ চলতেছে, ওই সময় রাস্তা দিয়ে মানুষ যায়, যুবকরা মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে আছে। আরে কি অবস্থা, তোমার অন্তর একটু কাঁপে না? তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি মসজিদের সামনে দিয়ে যাও, নামাজ চলে, আর তুমি মসজিদের ভিতরে যাও না, কি অবস্থা? নামাজ এটাকে মানুষ কিছুই মনে করে না, অথচ নামাজ কত বড় ইবাদত। নেক আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। তাহলে নেক আমলের মধ্যে একটা আমলের কথা বললাম, সেটার নাম কি? বলেন, জোরে বলতে হবে কিনা? পড়বেন নামাজ? কারা কারা পড়বেন হাত উঠান না দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, হাত নাড়া দেন, হাত নাড়া দেন। আল্লাহ, আজকে দেখেন গভীর রাত প্রায় 12টা বেজে 28 মিনিট। আল্লাহ, আমি তো গুনাহগার, এই যে কিছু মানুষদেরকে নিয়ে একটা নামাজের আমি ওয়াদা করাইলাম না, বাকি তাদের কাছ থেকে আমি নিয়ত নিলাম, তারা নিয়ত করছে, হিম্মত করছে। আল্লাহ তুমি যদি তৌফিক দাও, এই যুবক ভাইরা, আমার বাবাজিরা সবাই নামাজি হবে, আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলে আমিন। হাত নামান। আর একটা নেক আমল ভাই, এই কথাটা খুব খেয়াল করে শোনা যায়, মনে রাখবেন, মা বাবা এমন সম্পদ, মা বাবা এমন সম্পদ, যদি কোনোদিন মা বাবার মনে কষ্ট দেন, আমি লিখে দিতে পারি, আল্লাহ কোরআনে বলছে, আমিও লিখে দিই, জীবনে কোনদিন আপনার দুনিয়াও উন্নতি হবে না, পরকালেও আপনি মুক্তি পাবেন না। নেক আমলে মা বাবা, কারণ নবীজি বলছেন যে আমার আল্লাহ, মা বাবা খুশি তো আমার আল্লাহ সন্তানের উপর খুশি, মা বাবা খুশি না তো আমার আল্লাহ তার উপর খুশি না, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ অনেক কাজ করে কিন্তু মা বাবারে ভাত কাপড় দেয় না, হায় হায় পুরা কপাল। বর্তমান দিন যত যাচ্ছে, মানুষ মা বাবার প্রতি তত উদাসীন হইতেছে, কথা বলেন ঠিক কিনা? মা বাবারে বোঝা মনে হয় না রে যুবক, মারে বোঝা মনে হয় যুবক, তোর মারে বোঝা মনে হয়, তোর মারে বোঝা মনে হয়, তোর মা, তুই তোর ঘরের মধ্যে জায়গা দিতে পারিস না, রান্না করে খাওয়াইতে পারিস না, তোর মায়ের যে কি কষ্ট, ছোট্ট একটা পেট, এটার মধ্যে কিন্তু আমান একটা মানুষ সন্তানকে লালন করছে। মা তো সেই জিনিস, কষ্ট কইরা সন্তানকে লালন করার পর, দুনিয়াতে আসার পর মায়ের দুধ খেলাম, মা দুধ খেতে খেতে, মায়ের দুধ খেতে খেতে মা শুধু চিকন হইতে থাকে আর বাচ্চা মোটা হইতে থাকে। মায়ের রক্তগুলো দুধ হয়ে সেগুলো পান করলাম, মা চিকন হয়ে যায় আর তুমি মোটা হইতে থাকি। আর তুমি বড় হওয়ার পরে, বিবাহ শাদী করার পরে স্ত্রীর কথা শুনে তুমি মা বাবাকে কষ্ট দাও। আমি এই কথা বলি না যে স্ত্রীর সাথে তোমার খারাপ ব্যবহার করতে হবে, মনে রাখবা, যেই স্ত্রী তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে দেয় না, ওটা কখনো নেককার স্ত্রী হতে পারে না, ওটা কখনো নেককার স্ত্রী হতে পারে না। সেই মেয়ে তো ভদ্র, যেই মেয়ে স্বামীকে বলবে, স্বামী আপনাকে আমি ভালোবাসি, আপনার মাকেও আপনি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ওটা হবে নেককার মেয়ে, ওটা হবে ভদ্র মেয়ে। আর যে মেয়ে স্বামীকে বলবে আপনার মার সাথে থাকতে পারবেন না, এক সংসার করতে পারবেন না, মা বাবাকে খরচ দিতে পারবেন না, মনে রাখবেন ওই স্ত্রী আপনার জীবনের জন্য কল্যাণকর না, ওই স্ত্রী আপনার ভবিষ্যতের জন্য হুমকি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনার, মা কার? মা আমার। বাংলাদেশের অবস্থা এরকম, শ্বশুর শাশুড়ির কি মূল্যায়ন, আর আজীব ব্যাপার। শ্বশুর শাশুড়ি এত মূল্যায়ন, তার মানে ওই স্ত্রী তাকে ফুসলায়, আমার মা আসতেছে, আগামীকাল জুমার দিন আমার মা বাবা আসবে, যাও বাজারে যাও, গিয়ে ভালো দেখে 2 কেজি গরু গোস্ত, সিনার গোস্ত নিয়ে আসবা, এরপরে দেশাল মুরগি নিয়ে আসবা, এরপরে মাছ নিয়ে আসবা, চিংড়ি নিয়ে আসবা, এটা করবা সেটা করবা, ওই করবা সেই করবা। এরপরে তার বাবা মা আসার পরে কত রকম আইটেম দিয়ে রান্না করে মা ওই শ্বশুর শাশুড়িকে খাওয়ায়, স্ত্রী এটাকে গুরুত্ব দেয়, সন্তানও আবাল, সেও বাজার করে। আমি এটা বলি না যে ঠিক করতেছেন, এটাও ভালো, শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করতে হবে। কিন্তু শোনেন, একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, শ্বশুর শাশুড়িকে যে মূল্যায়ন করবেন, কিন্তু একই ক্ষেত্রে এত সুন্দর আয়োজন করার পর আপনার মা বাবা বৃদ্ধ অবস্থায়, সংসার আলাদা, তারা একই বাড়িতে আলাদা থাকে, ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে তারা ভালো মন্দ রান্না করে নেয়, সামান্য মাছ দিয়ে রান্না করে, বাবা খেতে বসছে,
বাবা খেতে বসার পর স্ত্রীকে ডেকে বলতেছেন, আমার সন্তানের মনে হয় আজকে শ্বশুর শাশুড়ি এসেছে। স্ত্রী ডেকে বলতেছেন, হ্যাঁ আজকে আমাদের বিয়ান সাহেব এসেছে, সন্তান আয়োজন করেছে, রান্না বান্না করেছে। বাবা ওই সন্তানের মাকে ডেকে বলে, তোমারে কিছু দেয় নাই? মা তখন কিছু বলে না। মা এমন জিনিস, কিচ্ছু বলে না, চোখের পানি শুধু ফেলে। মা শুধু চোখের পানি ফেলে। সে বাবাকে সান্ত্বনা দেয়, কারণ বাবা বড় শক্ত মানুষ। বাবাকে বলে যে আমাকে বলেছে, দিতে চেয়েছি কিন্তু আমি নিই নাই, অথচ সন্তান এত নিমখ হারাম যে মা তোরে এত কষ্ট কইরা শীতের কনকনে দিনের মধ্যে তোর মা পেটের মধ্যে জায়গা দিয়ে এই যে রাতের মধ্যে পেশাব করতে করতে কতবার যে আমরা পেশাব করেছি। মা একবার কনকনে শীতের মধ্যে ডান সাইডে শুয়েছে, ডান সাইড ভিজে গিয়েছে, বাম সাইডে নিয়ে আসছে, বাম সাইড ভিজে যাওয়ার পর এরপরে মা ওই ভিজা জায়গায় শুয়ে এরপর আবার শুকনো জায়গায় মা যেখানে ছিল ওখানে সন্তানকে শোয়ায়। ওটাও যখন আমরা পেশাব করে দিয়েছি, এরপরে মা সর্বশেষ না পেরে বাবা তার সন্তানকে কিন্তু বুকের উপর নিয়ে মা ভিজার উপর শুয়ে এইভাবে রাত কেটে দিতেছে। যুবক, তুমি কোন মা বাবাকে কষ্ট দাও? তুমি কোন মা বাবাকে কষ্ট দাও? একবার চিন্তা করেছো? তোমার মা ঘরের মধ্যে বৃদ্ধ অবস্থায়, চিকিৎসাটা তুমি ঠিক মতো করো না। মা ঘরের মধ্যে কতদিন অসুস্থ হয়ে পড়ে থাকে, কত সন্তান খবর নেয় না। আরে কি বলবো, কত সন্তান আছে চাকরিতে যায়, টেলিফোনও দেয় না, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যায়, মাকে টেলিফোন পর্যন্ত দেয় না। মা চিন্তা করে, আমার সন্তান তো এরকম ছিল না, আমার সন্তান তো এরকম ছিল না। কত নিমক হারাম হইলে মা বাবার সাথে এরকম করতে পারে, এমন ব্যবহার করতে পারে। যারা এরকম ব্যবহার করবে, আহা, বহু মানুষ আছে। বাংলাদেশের অবস্থা আমি বলছি, এত যুবক রে টাকা পয়সার পিছনে পইরা কত মানুষ আছে মা বাবার খোঁজ একেবারেই নেয় না। আবার অনেক যুবক আছে মা বাবাকে শত্রু মনে করে। কি অবস্থা! বাবা মারা গেছে, এত ব্যস্ত হয়ে গেল, 1 বছরের মধ্যে তুমি একটা দিন বাবার কবরের পাশে দাঁড়াইয়া একটু তুমি জিয়ারত করতে পারো না। তুমি কপাল পরা সন্তান, তুমি বাবার নেককার সন্তান না। 1 বছর হয়ে যায়, তুমি বাবার কবরের পাশে যে একটু দাঁড়াইয়া তুমি একটু জিয়ারত করবে, এই সুযোগটা হয় না। যুবক ভাই, নেক আমলের মধ্যে একটা কথা বললাম, সেটা হলো মা বাবার। দেখেন, আপনি মা বাবার জন্য যদি 10 টাকা দান করেন, কয় টাকা? জোরে বলেন, কয় টাকা? 10 টাকা লিখে রাখেন। আমি বলে দিলাম, আমি শফিকুল ইসলাম বলে দিলাম, 10 টাকা দান করবেন, আল্লাহ তাআলা আপনার কোন দিক দিয়ে 100 টাকার আপনার ব্যবস্থা করে দিবেন। বিশ্বাস না হয় আজকে কালকে মায়ের জন্য আদর কইরা, মায়ের জন্য মহব্বত করে বাজার থেকে আঙ্গুর কমলা কিনা, ভাই আপনার টাকা যতটুকু আছে ততটুকু আপনি করেন। আমি বলি না যে ঋণ করে করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি একটু আঙ্গুর নিয়ে, একটু কমলা নিয়ে মায়ের পায়ের নিচে পড়ে যান। মা একটু ওই অসুস্থ মায়ের মুখে একটা আঙ্গুর খুলে দেন, একটা কমলা খুলে দেন, মা কেঁদে দিবে। মা আপনাকে কিছু বলবেও না, দিলে আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ সন্তানটা তুমি দেখে রাখো, বাস জীবন ধন্য। আপনার জীবন, যুবক, এই যে আমরা চলাফেরা করি অনেক সময় রাস্তাঘাটে, আমার আপনার কিন্তু প্রত্যেকটা যুবকের পিছনে মা বাবার দোয়া আছে। যেদিন মা বাবা হারিয়ে যাবে সেদিন বুঝবে দোয়া করার মতন আর কেউ নাই। এই জন্য যুবক ভাই, আপনাদের কাছে শেষ নসিহত, মা বড় দামি সম্পদ, বাবা বড় দামি সম্পদ। নেক আমল এর মধ্যে অন্যতম মা বাবার সাথে ভালো ব্যবহার করা, সাধ্য অনুযায়ী মা বাবার খেদমত করা। দ্বিতীয় তাফসিরের মেসেজ, নেক আমল, নামাজ এবং মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ। কারা কারা মা বাবাকে কষ্ট দিয়েছেন আজকে মাপ চাইবেন। মা বাবার কষ্ট দিয়েছেন যারা, আজকে মাহফিল থেকে শেষ হয়ে মাকে বলবেন, মা ভুল হয়ে গেছে, জীবনে বড় ভুল করেছি, ক্ষমা করে দেন। আর কারা কারা ইনশাল্লাহ আগামীকাল থেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, মা বাবার যথাযথ হক আদায় করব, কারা কারা প্রস্তুতি হাত ওঠান ইনশাল্লাহ। আল্লাহ দ্বিতীয় শিক্ষা, মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন।